নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট টোটকা আমি আপনাদের মাঝখানে শেয়ার করছি। সেটা হলো যাদের খুসখুসে কাশি আছে, কিছুতেই কমছে না, কাশতে কাশতে মানে বমি করে ফেলছে, তাদের জন্য এই টোটকাটা। আর সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ। আর লবঙ্গর কিন্তু এই যে ফুল সমেত নিতে হবে, এতে কিন্তু ভীষণ উপকারী। নিয়েছি কয়েকটা এই যে গোলমরিচ, নিয়েছি কিছুটা আদা, নিয়েছি দুটো তেজপাতা আর একটু পাতিলেবু, এখানে নিয়েছি লবণ, জল, আর লাগবে আমাদের মধু। মধুটা আমি পরে ব্যবহার করব। তো প্রথমে আমি এই লবঙ্গ আর গোলমরিচটা একসাথে একটু থেতো করে নেব, মানে গুঁড়ো করে নেব। আপনারা যে কোনো কিছুর মধ্যে এটা গুঁড়ো করে নিতে পারেন। তা আমি এরকমভাবে একটু গুঁড়ো করে নিচ্ছি শিলনোড়াতে। ভীষণ উপকারী, যেহেতু প্রত্যেকের ঘরে কিন্তু এখন কম বেশি সর্দি কাশি হচ্ছে, তো তারা এটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ উপকারে লাগবে। গুঁড়ো করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। যেহেতু এটা আমি শেয়ার করতাম না, করলাম কারণ আছে, কারণ আমার হাজবেন্ডের আর ছেলের ভীষণ পরিমাণে কাশি হচ্ছিল প্রায় 14-15 দিন ধরে, তো কমছিল না। তখন আমি এটা একটু বানিয়ে দিই। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটু থেতো করে আদা। তা এটা খাওয়ার পর কিন্তু তারা সুস্থ আছে, আর সেটাই সুস্থ থাকার পরেই দেখলাম যে এটা বন্ধুদের মাঝখানে শেয়ার করা উচিত, তো আমি সেই কারণে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বা কার কতটা উপকার হয়েছে এটা করে খাওয়ার পরে। থেতো করে দিয়ে দিলাম আদাটাও এর মধ্যে। এখন দিয়ে দেবো এর মধ্যে 2 গ্লাস জল। 2 গ্লাস জল দিচ্ছি। এটা কিন্তু মানে ফোটানোর পর 1 গ্লাসে পরিণত হবে। আপনারা যে কোনো পাত্র মেপে নিতে পারেন, আর সেটা যা নেবে তার অর্ধেকটা করবে। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। আপনারা এটা ছ্যাঁকার পরেও ব্যবহার করতে পারেন, কারণ আমি একসাথে ফুটিয়ে নিচ্ছি, এতেও কিন্তু ভীষণ উপকার পাবেন। এবার আমি এটা ওভেনে বসিয়ে ফুটিয়ে নিচ্ছি। ওভেনে কিন্তু পাত্রটা বসিয়ে দিয়েছে, এদিকে কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, এদিকে জলের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। যত ফুটবে তত চেঞ্জ হয়ে যাবে। এটা ফোটাতে ফোটাতে পুরো 1 গ্লাসে পরিণত করব, 2 গ্লাস থেকে। আর যাদের বেশি খুসখুসে কাশি তারা কিন্তু দিনে এটা 3 বার ব্যবহার করবেন, আর যাদের অল্প খুসখুসে কাশি তারা 2 বার ব্যবহার করবেন। একবার সকালে খালি পেটে চা খাওয়ার আগে, আর সন্ধ্যাবেলা বা রাত্রে শোয়ার সময় খাওয়া দাওয়ার পরে আপনারা এটা ব্যবহার করতে পারেন। বারবার বলছি, যাদের বেশি কাশি, খুসখুসে বেশি কাশি, তারা 3 বার করবেন। মানে 1 কাপ করে খেলেই হবে। তো আমি একটু বেশি পরিমাণে এখানে করে রাখলাম, কারণ ছেলেটা আবারও কাশছে। একটু ওয়েদার চেঞ্জে যেহেতু বেড়াতে গেছিলাম, ওখান থেকে একটু বৃষ্টি হচ্ছিলো প্রচুর পরিমাণে, রাজস্থান, আজমির, দিল্লিতে, তো সেই কারণে ওই ঠান্ডাটা লেগে গেছে, আর তার জন্যেই এটা আমি করে নিচ্ছি, আর সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করছি। জলটা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এটা 1 গ্লাসে এই যে পরিণত হয়েছে। ওভেনটা এখন বন্ধ করে এটা ছেঁকে নেব। এখানে একটা বড় কাপ নিয়েছি, আর এই কাপটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে কিন্তু গরম জল ব্যবহার করলে বা গরম চা, যে কোনো গরম কিছু ব্যবহার করলে এখানে আমার ছেলের আর হাজব্যান্ডের ছবি আছে, এটা ফুটে উঠবে। তো সেই কারণে এটার মধ্যে আজকে এটা ছেঁকে নেব। কাপে ছেঁকছি, 1 গ্লাস এখানে আছে।
এখানে দিয়ে দেবো 1 চামচ মতো মধু। এবার সুন্দরভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন কিছুই ছিল না, কাপটাতে যে ছেলের ছবি ফুটে উঠেছে, বাবা ছেলের ছবি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা কিন্তু অর্ডার দিয়ে আমার ছেলের বার্থডেতে ওর পাপা বানিয়েছে। আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন। যাদের ফুসফুসে কাশি, সর্দি কাশি, তারা আসলে সুস্থ হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।